ঝিনাইদহের মহেশপুরে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল রাতে উপজেলার ভবনগর গ্রামের একটি বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক। এর আগে বিরল প্রজাতির এই সাপটি কোনোদিন দেখেনি বলে জানিয়েছে এলাকাবাসী। সাপ কোনোদিন দেখিনি, বিভিন্ন রকম সাপ দেখেছি। তা চান্দা শেয়ার চান্দা বলে একটা লাল হয়, কিন্তু তার গায়ে চক্র দাগ হয়, কিন্তু এই সাপটা সে দাগও নেই। আমার জীবনে আমি দেখিনি কোনোদিন এই সাপ। আমরা বহুত প্রজাতির সাপ দেখেছি, কিন্তু এই ধরনের এক কালার হলুদ এই এক রকমের সাপ আমরা কখনোই দেখিনি। আজকেই প্রথম দেখছি আমাদের এলাকায়। মাঠে ঘাটে কাজ করি, এরকম হলুদ বা গায়ে কাটা কাটা সাপ আমি কোনো সময় দেখিনি। উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের। পরীক্ষা নিরীক্ষায় ধারণা করা হচ্ছে এটি একটি অ্যালবিনো গোখরা। সাধারণ গোখরার গায়ের রং কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশন জনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি। তাই সাপটির রং স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায়। বিশেষজ্ঞরা বলছেন অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে অত্যন্ত বিষাক্ত। গোখরার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা। এম আর রাসেল, কাগজ টিভি।